যত ধরনের আমিষ থাকে এই সব আমিষ আমারও দরকার হবে। এজন্য আল্লাহ পাক ওই খাবার মারে খাওয়াইতো, আর মায়ের বুক থেকে রেডিমেড খাবার আল্লাহ আমারও মুখের ভিতরে ঢোকাই দিতে। আস্তে আস্তে আমাকে বড় বানাইলেন। এখন আমি হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস হয়ে গেছি। এখন আমি হয়ে গেছি ওয়ার্ড রাজনৈতিক দলের সভাপতি, আমি হলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি হলাম মেম্বার, আমি এখন আরটিআর গাড়ি চালাই, মনে হয় বাঘের বাচ্চা যাইতেছে, আমি এখন প্রাইভেট চালাই, আমি এখন এলাকার মধ্যে নিয়ন্ত্রণের বাপকাঠি আমার হাতের ভিতরে। সেই উদ্দেশ্য হলো বাবা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তোমাদেরকে বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تبارك وتعالى في آية أخرى: من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. وقال رسول الله صلى الله عليه وسلم: ازهد في الدنيا يحبك الله وزهد فيما عند الناس يحبك الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী কামসিয়া পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিল 2020 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল ওদুদ দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে ইখলাসের সহিত কেবলমাত্র আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য, আল্লাহর কথা, রাসূলের কথা, ইসলামী শরীয়ত নিয়ে আলোচনা করা এবং শোনার জন্য এ ময়দানে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও অনেক মাহফিলের তুলনায় মাহফিলটা একেবারেই জীর্ণ শীর্ণ বলা যায়, সাদা সিধা ভাবেই হচ্ছে। আমি নিজেই যে বাসায় খানা খেলাম, খানা খাওয়ার পরে বের হয়ে আসতেছি, যে রাস্তা দিয়ে আমাকে আনা হলো, তো আমি বলছি একবার যে আমার জীবনের শ্রেষ্ঠ রাস্তা এটা। আর গাড়ি থেকে নেমে যখন সভাপতি সাহেবের বাড়িতে ঢুকলাম, তো এক গাছের গোড়ায় আমি মনে করেছি মনে হয় মানে ময়লা বা আবর্জনা রাখা, খেড়কুটা রাখা, এরকম মনে করছি। পরে যেটা অনুভব করেছি যে ওইটা ময়লা না, ওইখানে সব মহিলারা বসা। তো এমন ভাবে বসা যে বোঝাও যাচ্ছে না, কেউ নড়াচড়াও দেয় না, একেবারেই প্রত্যন্ত অঞ্চল বলা যায়। আর এই সমস্ত মাহফিলের জন্য আল্লাহ তাআলা আমাকেই কবুল করেছেন। এজন্য আমার মনে কোনো শোকতাপ নাই যেরকম হলো কেন। আমি মনে করি যে একজন শ্রোতা থাকবে এবং সেই শ্রোতা যদি কথা শুনে মেনে নেয়, আমল করে, হাজার হাজার শ্রোতা থেকে ওই একজন শ্রোতার আমার কাছে দাম বেশি। কারণ সে মানবে, সে মানার নিয়াতেই কথা শুনতেছে। এজন্য আমি আপনাদের সকলকে উদারত আহ্বান রাখবো যে শীতের তীব্রতা আছে, শীত প্রচণ্ড, খোলা জায়গা, উপর থেকে বৃষ্টির মতো পানির ফুটা পড়তেছে। বেশি লম্বা সময় আলোচনা করব না এবং করা সম্ভব হবে না, আপনাদেরও কষ্ট হবে। আর আমি যেহেতু এক পরিবেশে সবসময় থাকি, ঠান্ডা বেশি লাগলে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এমনিতেই কয়েকদিন সর্দি ঠান্ডা নিয়েই দূর দূরান্তে সফর করা লাগে, রাত জাগা লাগে। এই জন্য বেশি লম্বা সময় কথা বলবো না, তবে কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা বুঝবেন, ইনশাল্লাহ ভালোও লাগবে। মা বোনদেরও বলবো যে আপনারাও খেয়াল করে শোনেন। একরকম বয়ান হয় যে আমার মুখস্থ আছে, আমি বলে যাব, আপনারা চুপচাপ শুনবেন। বোঝেন আর না বোঝেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, বুঝলেও 100, না বুঝলেও 100। কিন্তু আমি আমার ছাত্র জীবন থেকে আমার একটা বদ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন, আমার কথা যদি কেউ না বোঝে তাহলে আমি কথা বলতে পারি না। আমি কওমি মাদ্রাসায় যখন পড়েছি, তো কওমি মাদ্রাসায় নিয়ম আছে, বাবাসোনা মাদ্রাসায় দেখবেন যে ক্লাসে হুজুর পড়ানোর পরে মাগরিবের নামাজের পরে, সম্ভবত বাবাসোনায় কি আছে আমি জানি না, মাগরিবের নামাজের পরে কোথাও আছে জোহরের নামাজের পরে তাকরার হয়। তাকরার বলা হয় যে হুজুর যেটা পড়ায় যান, ছাত্ররা তো সবাই একরকম হয় না, কিছু হয় ভালো, কিছু হয় মধ্যম, কিছু হয় একেবারে গভীর, কিছু পারে না। তো কওমি মাদ্রাসায় নিয়ম হলো
যে যারা ভালো ছাত্র তারা আবার ওই যারা মধ্যম বা একেবারে নিম্নমানের ছাত্র যারা আছে, মেধা কম, যারা বোঝে না ক্লাসে, এদেরকে নিয়ে আবার ওই হুজুর যেটা পড়ান ওইটা আবার বারবার বলা বলি করে, যেটাকে কওমি মাদ্রাসায় একটা শব্দ প্রচলিত আছে, সেটাকে তাকরার বলা হয়। তাকরার করা। তো আমি ছাত্র জীবনে তাকরা করাইতে গেলে যদি ছাত্ররা না বুঝতো, তো এক কিতাবে তাকরা করতে করতে এশার আজাদ দিয়ে দিত অনেক সময়। আমি বিশ্ববিদ্যালয়ে জুমার দিন যে বয়ান করি, তো এটা অনেক পড়ি। বুধবার থেকে তো রেগুলার পড়ি, মানে একেবারে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন জুমার নামাজের আগ পর্যন্ত শুধু পড়ি। আর চিন্তা করি যে কোনভাবে বললে আগত মুসল্লি, বিশেষ করে স্টুডেন্টরা খুব সহজে বুঝতে পারে, সেটা একটা পরিকল্পনা করি। আমি আশা করব যে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ আমি যে কথা বলবো। ভাইরা আমার, গত কয়েকদিন আগে নড়াই এই কালিয়ার বিষ্ণুপুর মাদ্রাসায় মাহফিলে আসছিলাম 3-4 দিন আগে। ওইখানে এর কিছু কথা বলেছিলাম। আজকের একটু অন্য আঙ্গিকে আপনাদেরকে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, পুরুষ মহিলা ছোট বড় আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। বানালেন কেন তাকে আমরা জানি? কেন বানাইছেন আল্লাহ আমাদের? কোনোদিন চিন্তাও করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন। একজন পুরুষ বিবাহ করে, আর এক ঘরের মেয়ে নিজের ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসে। বাসর রাত্রে প্রথম রাত যেটা রজনী, সেই রাতে অনেক সময় নিজের থেকে বর বউকে বলে যে আমি তোমাকে বিবাহ করেছি কি জন্য তুমি জানো? স্ত্রী তখন বলে আপনার সব কথা আমি মানব, আপনি আমাকে বলে দেন কিভাবে চলতে হবে। তো বাসর রাতটা গল্পে গল্পে কেটে যায়। বলে দেখো আমার মা আর আব্বা দুজন অনেক বয়স হয়ে গেছে, আমি নিয়ত করেছিলাম চাকরি পাবো, এরপরে একটু নিজের পায়ে নিজে দাঁড়াবো, ঘর করব, এরপরে বিবাহ করব, কিন্তু আসলে সেটা সম্ভব হলো না। আমাকে মাঝপথেই বিবাহ করা লেগেছে, কারণ আমার আব্বা মা দুজন মাজুর হয়ে গেছে, ওনাদের দেখার জন্য একটা লোক দরকার। তো তুমি আমার আব্বা মাকে খুব খেয়াল রাখবে। বলে আর কি বলে, আর কি বলো, বা আর কি বলেন? প্রথম রাত্রে বলো বলে না, বলেন। তুমি আর হলো যে তুমি আমার মন চাই যে সবসময় তুমি সেজে গুজে থাকবা সুন্দর করে, আমি চাই তুমি সেজে থাকলে আমার ভালো লাগবে। এভাবে করে স্বামী তার চাহিদার কথাগুলো স্ত্রীর কাছে বলতে থাকে। এবার স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার কি চাহিদা বলো। স্ত্রী যদি বুদ্ধিমতী হয় মেয়েটা, সে বলে দেখো আমার কোনো চাহিদা না, আমার একটাই চাহিদা যে তুমি আমার বর্তমানে পৃথিবীর কোনো মহিলার সাথে তুমি আর সম্পর্ক করতে পারবা না, পরকীয়া করতে পারবা না, মোবাইলে কথা বলতে পারবা না কারোর সঙ্গে। কিছু মহিলা আছে এটা সহ্যই করতে পারে না যে নিজের স্বামী আর একজনের সঙ্গে কথা বলবে। আর কিছু আছে সফা বরাবর, ও আরেকজনের সাথে কথা বলে, স্বামীও আরেকজনের সাথে কথা বলে, বলে তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলো। এগুলো নষ্ট পরিবার, এভাবে বলা বলি করে। কাকে কি জন্য আনা হয়েছে সেটা পরিষ্কার করা হয়। আপনি প্রশ্ন করেন, নিজেকে নিজে বলেন যে আমাকে নাপাক পানি থেকে আমার আল্লাহ বানালেন, এরপরে আমাকে আদর করে যত্ন করে ভিআইপি খাবার খাওয়ায় বড় বানালেন, আল্লাহর উদ্দেশ্য কি? মানুষ উদ্দেশ্য ছাড়া একটা বৃক্ষ রোপণ করে না, উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ এক কদম চলে না, উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ বাজারের মধ্যে হাঁটে না, উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কিছুই করে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানান নাই। আমার মাদেরকে বলবো, ও মায়েরা
কান দুইটা খাড়া করে দেন, কথাগুলো দিল দিয়ে শোনেন। ও যুবক বন্ধু, কি জন্য আল্লাহ পাক আমাকে তোমাকে বানালেন? আল্লাহ যদি আমাকে না বানাতেন, এই জমিনে আসার মতো আমার কোনো রাস্তা ছিল না, কেউ আনতে পারতো না, আমার মাও পারতো না, আমার বাপও পারতো না, কেউ চেষ্টা করে আমার এই দুনিয়ায় আনতে পারতো না। আমি জানি না কোন যুবক তোমরা বিবাহ করেছো, বাপদেরকে বলি, আমার যুবক বন্ধুদেরকে বলি, আল্লাহ যদি না চান, মায়ের পেট থেকে সন্তান বের করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারেরও না। গত বছরের মাহফিলের ঠিক এই সময়, এজন্য যোগাযোগ কার সাথে করো, কথা বলে না। আমি বারবার জিজ্ঞাসার উপরে যত ধরনের আমিষ থাকে, এই সব আমিষ আমারও দরকার হবে। এজন্য আল্লাহ পাক ওই খাবার মারে খাওয়াইতো, আর মায়ের বুক থেকে রেডিমেড খাবার আল্লাহ আমারও মুখের ভিতরে ঢোকাই দিতে। আস্তে আস্তে আমাকে বড় বানাইলেন। এখন আমি হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস হয়ে গেছি। এখন আমি হয়ে গেছি ওয়ার্ড রাজনৈতিক দলের সভাপতি, আমি হলাম ইউনিয়নের চেয়ারম্যান, আমি হলাম মেম্বার। আমি এখন আরটিআর গাড়ি চালাই, মনে হয় বাঘের বাচ্চা যাইতেছে। আমি এখন প্রাইভেট চালাই। আমি এখন এলাকার মধ্যে নিয়ন্ত্রণের বাপকাঠি আমার হাতের ভিতরে। এ মুসলমান, কিন্তু যিনি আমাকে মায়ের পেট থেকে বের করে এই পর্যন্ত আনলেন, একটা বারকে চিন্তা করা দরকার ছিল না কেন আনলেন, কি জন্য আল্লাহ আমারে বানালেন? আমারে তো আল্লাহ মানুষ না বানায় গরু বানাইতে পারতেন, আমাকে আল্লাহ মানুষ না বানায় ছাগল বানাইতে পারতেন, কেন আল্লাহ বানালেন এইভাবে? এ মুসলমান, আমার দিকে লক্ষ্য করেন। এর জবাব আমি আমার ভাষা দিয়ে দেব না। এ নড়াইলের যুবক বন্ধুরা, কালিয়ার বন্ধুরা, কোরআনে কারিমের আয়াতের মধ্যে ঢোকো, কোরআনে কারিমের পেশ উল্টা পাল্টা করো। আল্লাহ তোমারে কেন বানাইলে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বানিয়েছি, মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে গেছি, তোমাদেরকে খাওয়ায় পড়ায় নিরাপত্তা দিয়ে ধীরে ধীরে তোমাদেরকে বড় বানাইছি। উদ্দেশ্য হলো কেবলমাত্র একটা, সেই উদ্দেশ্য হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ পাক বলেন, জিন এবং মানব জাতি, জিন আর মানুষ, আল্লাহ পাক বলেন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, খাবারের মধ্যে আমার গোলামি করবে, রাস্তা দিয়ে হাঁটবে আমার গোলামি করবে, চাকরি করবে আমার গোলামি করবে, রাজনীতি করবে আমার গোলামি করবে, হাত উঠাবে আমার গোলামি করবে, পা উঠাবে আমার গোলামি করবে, শোয়ার মধ্যে আমার গোলামি করবে, বাথরুমের মধ্যে গেলে আমার গোলামি করবে, 3.5 বডির ভিতরে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহু আকবার, বিবাহশাদীতে আমার গোলামি করবে, তার জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে গোলামের মতো। আমি মালিক তারে দেখতেছি, তার কাজগুলো সে সুন্দর করে করবে। মালিক আমারে রাত্রেও দেখে, দিনেও দেখে, মালিক আমারে পানির উপরেও দেখে, পানির নিচেও মালিক আমারে দেখে, জমিনের উপরে মালিক আমারে যেমন দেখে, জমিনের নিচেও ঠিক ওই রকম দেখে। মালিক আমারে রাতের অন্ধকারেও দেখে, দিনের আলোর ভিতরেও দেখে। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলমান যুবক, আমার দিকে লক্ষ্য করো, মালিক সবই দেখতেছেন আমার কর্মকাণ্ডগুলি। আমি যদি গোলামের মতো কাজটা করতে পারি, মালিককে জিজ্ঞেস করো, মালিক আমি কিভাবে চললে আমার গোলামিটা কমপ্লিট হবে? আল্লাহু আকবার। আমি যদি গোলামির লাইনে ভালো গোলাম হতে পারি, আমি যদি মালিকের মনকে সন্তুষ্ট করতে পারি, মালিক আমার জন্য এই জমিনে যা যা লাগবে সব ব্যবস্থা মালিক করে রেখেছেন। কোনো জিনিস না পাওয়ার কষ্ট আমার আর আপনার থাকবে না। কিন্তু আমি যদি মালিকের গোলামি না করি, গোলামির লাইনে আমার দুর্বলতা, শত দুর্বলতা, আমি নিজের গোলাম মনে করি না। 2-1 ওয়াক্ত নামাজ যা পড়ি নিজের ইচ্ছা মতো পড়ি, গোলামের মতো পড়ি না। কথা বলি কিন্তু গোলামের মতো বলি না, লিখি কিন্তু গোলামের মতো লিখি না, রাজনীতি করি কিন্তু গোলামের মতো করি না, বাড়ি করি কিন্তু গোলামের মতো করি না, রাস্তা দিয়ে চলি কিন্তু গোলামের মতো চলি না। আমার এই জীবনের কোনো দাম নাই
মালিক কিন্তু আমার মতো গোলামের প্রতি আর নজর রাখবে না, কোনো দিন রাখবে না। আপনি মালিকের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, মালিক তখন আপনাকে সম্পর্ক ভালো হওয়ার কারণে সর্বোচ্চ সেবা আপনাকে দিবে, সর্বোচ্চ সেবা। আর মালিকের সাথে সম্পর্ক খারাপ হলে আপনি খাবেন, আপনি খেত করে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মালিকের সাথে সম্পর্ক থাকলে গোলাম যে খাবার পায় ওই খাবার কিন্তু আপনি পাবেন না। বুঝাইতে পেরেছি ভাই? আমাদের প্রত্যেকের পরিবারে মানুষ ছাড়াও কিছু প্রাণী আছে, মানুষ ছাড়া আছে না? কি আছে বলেন তো? আপনার বাড়িতে, এক একজনের বাড়িতে, আমার বাড়িতে আমি বলি, ছাগল আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, আছে না নাই? আর একটা প্রাণী আছে কুকুর। কুকুর, হাঁস, মুরগি, গরু, ছাগল আর বিড়াল, এই নিয়েই হলো আমাদের পরিবার, ঠিক না বেঠিক? জোরে বলে। আমার যেমন খাবারের দরকার হয়, আমার পরিবারের ভিতরে আমার গরুরও খাবারের দরকার হয়। আমার যেমন ক্ষুধা লাগে, আমার ছাগলেরও ক্ষুধা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলে। আমার যেমন ক্ষুধা লাগে, আমার বাড়ির আঙ্গিনায় যে কুকুরটা আছে ওই কুকুরেরও ক্ষুধা লাগে। আমার যেমন ক্ষুধা লাগে আমার হাঁসেরও ক্ষুধা লাগে, আমার যেমন ক্ষুধা লাগে আমার মুরগিরও ক্ষুধা লাগে, আমার যেমন ক্ষুধা লাগে আমার বিড়ালটারও ক্ষুধা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলে। এ মুসলমান, কিন্তু আমাদের বাড়িতে খাবার পাকানো হয় কার জন্য? কথা বলেন। বাড়ির ভিতরে মানুষের যেমন দরকার খাবারের, অন্য প্রাণীগুলোরও খাবারের দরকার, কিন্তু মানুষ বাদ দিয়ে কেউ কে হাঁসের জন্য খাবার পাকায় নাকি? পাকানো হয় মানুষের জন্য। আমার দিকে লক্ষ্য করো, পাকানো হয় মানুষের জন্য। যার জন্য রান্না করা হয়, মেয়ের জন্য রান্না করা হয়, আল্লাহু আকবার সালা আসবে তার জন্য রান্না করা হয়, কলিজার টুকরা সন্তানের জন্য রান্না করা হয়, রান্না করা হয় ছেলের জন্য। ছেলে খায় ভাত, নষ্ট করলে সেটা চলে যায় বাহিরে, ওর থেকে কিছু পায় কুকুর আর বিড়াল, ওর থেকে ফ্যান বের হয়ে গেছে, যেটা পাইছে গরু ভাগে। এইভাবে করে প্রত্যেকের কাছে চলে গেছি, কিন্তু প্রত্যেকেই খেয়েছে স্বাভাবিক খাবার, আর বাড়ির যার জন্য পাঠানো হয়েছে সে খেয়েছে সম্মানের খাবার। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, ট্রাম্পও খাবে, জো বাইডেনও দুনিয়াতে খাবে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে খায় না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আমি কাউকে না খাওয়াই রাখবো না। মুসলমান যেমন খায় অমুসলিমও খাবে, নামাজি যেমন খাবে বেনামাজিও খাবে, কিন্তু খাওয়ার মধ্যে পার্থক্য হলো আল্লাহর গোলাম হবে যারা, সম্মানের খাবার খাবে তারা, আর বাকি যারা আছে ওরা উচ্ছিষ্ট খাবে। ও খাবার খাবার না, ও খাবারের কোনো মান না। বুঝাইতে পারি নাই মনে হয়? আল্লাহু আকবার বলবেন। হুজুর, বাহ্যিকভাবে আমাদের থেকে ভালো খাবার তো কাফের বেঈমান খায়, কে বলছে? কে বলছে? কে? কোনোদিন না, কোনোদিন না, এটা মেনে নিতে পারবো না। তার কারণ হলো আমি পান্তা ভাত কাঁচা জাল দিয়ে খাই, কিন্তু আমার পান্তা ভাত কাঁচা জাল দিয়ে খাওয়া এটা হলো আমার জন্য ইবাদত, কিন্তু ওরা বিরিয়ানি খাইতেছে, ওই বিরিয়ানি কিন্তু ওদের জন্য ইবাদত নয়, ঠিক না বেঠিক? জোরে বলি। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, ওরা তো চুরি করে খায়, ওরা ডাকাতি করে খায়। এই খাওয়া দুনিয়াতে চালু থাকবে, তার কারণ হলো আমার দিকে খেয়াল করেন, পুকুরের থেকে মাছ ধরতে গেলে ওই পুকুরের ভিতরে যত মাছ আছে সুন্দর দামি খাবার গোপালগঞ্জের থেকে কিনে আনা, বড়শির মাথায় দিয়ে পানির ভিতরে ফেলানো হয়। পানির ভিতরে এই মাছ, এই খাবার যে কে খাবে কেউ জানে না। ব্যাঙও খাইতে পারে, কাঁকড়াও খাইতে পারে, যে মাছ আমি ধরতে চাইতেছি সেটা ছাড়া অন্যটাও খাইতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু বড়শির এই খাবার খাবে যারা, ওই পানির নিচে কে খাইতেছে আমি জানি না, কিন্তু আমার টার্গেট হলো আমি কাতল মাছ ধরবো, ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আছে
আল্লাহরে মানুক আর না মানুক আল্লাহ সবাইরে খাওয়াবেন, কিন্তু আদরের খাবার সম্মানের খাবার খাওয়াবেন আল্লাহর বান্দাদেরকে। আর বাকি যারা আছে ওরা সম্মানের খাবার খায় না, আল্লাহ ওদেরকে এমনি খাওয়াইতেছি গরু ছাগল আর হাঁস মুরগির খাওয়ানোর মতো। আল্লাহ পাক বলেন খাইতে খাইতে দেখি ওরা মানুষ হয় কিনা, মানুষ যদি হয়ে যায় সম্মানের খাবার ওরাও পাবে। কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে, মাটির কবরে যাওয়ার পর এই খাবার কিন্তু একজনের তা একজন খাইতে পারবে না। তখন আমার পাকানো খাবার শুধু আমি খাবো, হাঁস মুরগি খাইতে পারবে না। বলে আমার পাকানো খাবার আমি খাবো, কিয়ামতের ময়দানে আর পরকালে কোনো কাফের বেঈমান আমার খাবার খেতে পারবে না। দুনিয়াতে আল্লাহ পাক সকলের জন্য একই ফয়সালা করে রেখেছেন। সূর্য ওঠে বাউেশ্বর এলাকায়, কামসিয়া এলাকায় যারা ফজরের নামাজ পড়েছে, সূর্য শুধু তাদেরকে আলো দেবে আর কাউকে দেবে না এমন নয়, বরং যে নামাজ পড়ছে সেও আলো পাবে, যে নামাজ পড়ে নাই সেও আলো পাবে। কিন্তু কবরের মধ্যে যাবেন যখন, জান্নাতের যে সূর্য উঠবে, যে আলো দিয়ে কবর আলোকিত হবে, কেবলমাত্র ইমানদারের কবরগুলো আলোকিত হবে, বেঈমানের কবরের ভিতরে বিদঘুটে অন্ধকার হবে। সুতরাং আল্লাহ আমাকে কেন বানিয়েছে? আল্লাহর গোলামি করার জন্য। আমি জমিনে যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ পাক বলেন বান্দা তোর চিন্তা তোর করা লাগবে না, তুই আমার গোলামি করবি। তোর পেটের ক্ষুধা, তোর নিরাপত্তা, তোর সম্মান, তোর ইজ্জত, সব দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ কুদরতি ভাবে সব ফায়সালা করে দেব। চিন্তাও করতে পারবে না। এ যুবক আমার দিকে খেয়াল করো, চিন্তাও করতে পারবে না। গোলাম হও, ভালো গোলাম। ব্যবসায়ী হবা তো গোলামের মতো ব্যবসা করবা, রাজনীতি করবা তো গোলামের মতো রাজনীতি করবা, নামাজে দাঁড়াবা তো গোলামের মতো দাঁড়াবা। মালিক দেখতেছে, মালিকের সামনে গোলাম দাঁড়ায় গেছে, যন্ত্র সত্র সেজদা করা না, এমন সেজদা করো যে সেজদা মালিক পছন্দ করে। মালিকের ইচ্ছা মতো যদি কাজ করতে পারো, খোদার কসম করে বলি, খাবারের পিছনে দৌড়ানো লাগবে না, সম্মানের পিছনে দৌড়ানো লাগবে না, নিরাপত্তার পিছনে দৌড়ানো লাগবে না। খাবার তোমার দৌড়ে আসবে, নিরাপত্তা তোমার কাছে আসবে, সম্মান আর ইজ্জত তোমারে তালাশ করবে। কিন্তু আগে শর্ত হলো আমার আর তোমাকে এক আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম হইতে পারি না, গোলামের থেকে বের হয়ে গেছে। জীবন এমন ভাবে চলতেছে, আমি যে মানুষ বোঝাই যায়। হাত দুইটা, দুই হাত। আল্লাহ পাক বলেন গোলাম সে ডান হাতে খায়, আল্লাহর গোলাম ডান হাতে পানি পান করে। আজকে আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, আমরা এখন আর ডান হাত ব্যবহার করি না, সব বাবা একেবারে খুব র্যান্ডম, মানে ব্যাপকভাবে বাম হাত ব্যবহারের এক প্রবণতা এখন বাংলাদেশের যুবকদের ভিতরে। আমার আব্বা ছিলেন আল্লাহর গোলাম, ফজর আজান হয়ে যায়, আমি আব্দুল কুদ্দুস ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু আমার বাপ ঘুম থেকে উঠে আমাদের জন্য চলে যায়। ফজর আজান মনে করতো আমি আবু হুরায়রা, আমার মনে হয় মির্গির রোগ হয়েছে, আমি মনে হয় পাগল হয়ে গেছি, তাই লোকজন আমার ঘাড়ের ভিতরে পা দিত। কিন্তু তোমরা শুনে রাখো, আমি আবু হুরায়রা পাগল না, আমার মির্গির রোগ ছিল না, বরং ক্ষুধার কারণে আমি আর দাঁড়াইতে পারতাম না, আমার পেটের ভিতরে কোনো কিছু দিতে পারি নাই, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার কারণে দাঁড়াইতে পারি না, বসতে পারি না, তাই পেটটা একটু মাটির সঙ্গে লাগাই দিতাম, তার কারণ মাটি ঠান্ডা। ক্ষুধার তো পেটের সঙ্গে মাটি যখন লাগতো তখন পেটের ভিতরে এক ধরনের ঠান্ডা অনুভব হতো, আমার ক্ষুধার কষ্ট কিছুটা কম লাগতো। বুখারী শরীফের লম্বা হাদিস, হযরত আবু হুরায়রা বলেন ওয়া ইন কুনতু লা আসুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু, আর কখনো কখনো ক্ষুধার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, মাজা ভেঙে যেত, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, তাই পেটের ভিতরে পাথর বেঁধে নিতাম যাতে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি। আর এক ব্যাখ্যা হলো পাথর ঠান্ডা, এইটা পেটে যখন বাঁধতাম আমার পেটের ভিতরে ঠান্ডা অনুভব হয়ে ক্ষুধার কষ্ট একটু কম লাগতো। এই আবু হুরায়রার কথা আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস।
আবু হুরায়রা বলেন, একদিন আমার পেটের ভিতরে ক্ষুধা, বলবো কাকে? বলার জায়গা তো একটা, আল্লাহর কাছে ছাড়া আর কারোর কাছে বলবো না। বর্তমান জামানায় আল্লাহর কাছে বলা পর্যন্ত মানুষ যায় না। ঝালের দরকার, স্বামী বাড়ি নাই, আর একজনের ক্ষেত থেকে ঝাল চুরি করে। টাকার দরকার, টাকা নাই, অবৈধ পথে ইনকাম করতে নেমে যায়। কিন্তু আমি আপনাদেরকে বলি, এ যুবক বন্ধু, যদি পেটে খাবার দিতে না পারো, আবু হুরায়রার মতো একদিন মুজাহাদা করো, এক বেলা মুজাহাদা করো, 2 দিন মুজাহাদা করো, পেটের ক্ষুধাকে চেপে ধরো আর বলো, আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে, সেইটা খাবো, কোনো অবৈধ ইনকাম করব না। ক্ষুধার কসম করে বলি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাবার পাঠায় দিবি। চলেন আমরা লম্বা হাদিস একটু শুনি, বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, ওয়ালাকাদ ক্বাতু ইয়াওমান আলা তারিকিহিমুল্লাযী ইয়াখরুজুনা মিনহু। মসজিদে নববীর যে রাস্তা দিয়ে লোকজন বের হয়, আমি একদিন লোকজন বের হওয়ার আগে ওই রাস্তার মধ্যে আমি বসে পড়লাম, যাতে লোকজন আমারে দেখে বোঝে যে আমার খাবারের দরকার, আমার পেটে ক্ষুধা লাগছে। আমি বলবো না, লোকজন বুঝবে যে আমার ক্ষুধা লাগছে। ওরে ক্ষুধার্ত মানুষ যদি আল্লাহ বলা হয়, ও মুখ ফুটে বলে না, কিন্তু আল্লাহ বলার ক্ষুধা আল্লাহ পর্যন্ত কাঁপায় দেয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তার মধ্যে বসে, হঠাৎ করে যে রাস্তার মধ্যে বসা, ওই রাস্তা দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ফামাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ওই রাস্তা দিয়ে যাইতেছেন। ফাতাবাসসামা হিনা রাআনি, যখন আমার নবীজি দেখলেন, দেখে নবী একটা মিষ্টি হাসি দিলেন, মুস্কি হাসি, হাস্যোজ্জ্বল চেহারা, মুস্কি হাসি দিলেন। আবু হুরায়রাকে দেখে বলে, কেন মুস্কি হাসি দিলেন? হযরত আবু হুরায়রা বলে, মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, হযরত আবু বকর বোঝে নাই যে আমার ক্ষুধা লাগছে, হযরত উমরও বোঝে নাই, হযরত আলী বোঝে নাই, হযরত ওসমান বোঝে নাই, কিন্তু বিশ্বনবী আমারে যখন দেখছি, ওয়ারাফা মা ফি ওয়াজহি ওয়া মা ফি নাফসি, আমার যে ভিতরে কি প্রয়োজন ছিল, আমার পেটে যে খাবার নাই, এটা কেউ বোঝে নাই, কিন্তু বিশ্ব নবীর বুঝতে বাকি নাই। নবীজি বুঝে ফেলে মুস্কি হাসি দিলে। আবু হুরায়রা এই জায়গায় বসে আছে, ও তো ক্ষুধার্ত, তাই বসে আছে, নবী দেখে বুঝে ফেলে আছে। আপনারা বোঝেন নাকি কেউ ক্ষুধার্ত থাকে? কেউ যদি চায় আমরা তারটা বুঝি, কিন্তু যারা চাই না তাদেরটা আমরা বুঝি না। ঠিক না ঠিক জোরে বলেন। কুরবানির গোশত নিতে যখন দরজায় লোক আছে তারে দেই, নিশ্চয় এটা সবের কাজ, কিন্তু এলাকার মধ্যে এমন বহু বাড়ি আছে যার সঙ্গে আপনার বিরাটের সম্পর্ক আছে, আপনি এখন ধনী কিন্তু তারা হলো গরিব। আপনার সম্মানের দিকে তাকায় তারা কারোর কাছে হাত পাতে না, বরং এইরকম ক্ষুধার্ত মানুষ যারা আছে, আপনি যদি তালাশ করে তাদের বাড়িতে খাবার পৌঁছায় দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ পাক পরকালে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত কে বুঝে ফেললেন? বিশ্ব নবী বুঝার পরে হযরত আবু হুরায়রাকে বলতেছে, ইয়া আবাহির। নবীজি আদর করে বলতেন আবাহির, আবু হুরায়রা বলতো না, নবীজি বলতেন ইয়া আবাহির। এ আবু হুরায়রা, আবু হুরায়রা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়াস। আল্লাহর রাসূল বললেন, আসো আসো, এখানে বসে থেকো না, ইলহাক, আমার সাথে মিলো, আমার সাথে আসো। হযরত আবু হুরায়রা বলেন, আমি উঠে দাঁড়ালাম। এবার বিশ্ব নবী চলতেছেন, আমি নবীর সঙ্গে চলতেছি। ওয়া মাজা ফাত্তাবাতুহু, নবী চলতেছে, আমি নবীর সাথে চলতেছি। ফাদাখালা, নবী হাঁটতে হাঁটতে নবীর কামরার ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর ফাস্তাজানা, নবীজি আমার জন্য স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। স্ত্রীদেরকে বললেন, মসজিদে নববী থেকে আমার সাথে একজন লোক আসছে, তার নাম হলো আবু হুরায়রা, ওরে কি ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিবা নাকি তোমরা? তার কারণ হলো ঘর আমার, ঘর আমার,
কিন্তু ঘরের ভিতরে পরপুরুষ ঢুকতে গেলে, আমার অবর্তমানে যদি কোনো পরপুরুষ ঢোকে, আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া তারে অনুমোদন দিতে পারবে না। আর স্ত্রীর সামনে যদি আমার সঙ্গে কোনো পুরুষ মানুষ ঢুকতে চায়, আমাকে অনুমতি নিতে হবে স্ত্রীদের কাছ থেকে। যদিও গ্রাম অঞ্চলে এখন এই নিয়ম আর বহাল নেই, পর্দা তো উঠেই গেছে গ্রাম অঞ্চল থেকে। রাগ করবেন না আপনারা, রাগ করেন না, বুঝানোর জন্য বলি। দেওয়ারের সঙ্গে পর্দা করা উঠে গেছে, ভাসুরের সঙ্গে পর্দা করা গ্রাম অঞ্চলে নাই, কোনো জায়গায় নাই। দু চারটা ঘরে আছি, যদি আমি বলি যে দেওয়ারের সামনে পর্দা করা লাগবে, ভাসুরের সামনে পর্দা করা লাগবে, বলে হুজুর এ জামানা চলে গেছে, সোশ্যাল জিন্দেগি এখন চলবে না, পর্দা নাই, পর্দা উঠে গেছে, পর্দা নাই। পায়ের ভিতরে হাত রেখে বলি, যদি পরিবারের শান্তি আনতে চান, সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে চান, নারীদের জীবনের স্বাধীনতা যদি ফিরিয়ে আনতে চান, পর্দা বিধান ফিরিয়ে আনা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মামাতো ভাই খালাতো ভাই দেখা দেওয়া যাবে না, এদের সামনে যাওয়া যাবে না, দেওয়ার ভাসুরের সঙ্গে যাওয়া যাবে না। আমাদের দায়িত্ব আমাদের ঘরের ভিতরে পর্দা ফিরায় আনতে হবে। কিন্তু এই পর্দা করতে গেলেই তখন আমরা কিন্তু কোণঠাসা হয়ে যাই। আমাদেরকে বলা হয় আনসোশাল, অসামাজিক, বলে অসামাজিক হুজুর দিয়ে কাজ হবে না। কিন্তু আমার বউ যদি বাউসনে বাজারে বাজার করতে যায়, দোকানদারের সাথে যদি মিষ্টি মিষ্টি কথা বলে, বলবে হুজুরের বউটা এত সোশ্যাল ম্যান, এত সুন্দর করে কথা বলে, হুজুর বড় সৌভাগ্যবান মানুষ। এটাই বলবো, এটাই বাস্তবতা। পর্দা নাই, পর্দা উঠে গেছে, পর্দার ওয়াজ এখন আর চলে না। গোপালগঞ্জের নাসির সাহেব একটু বলেন তো, এটা কে মানবে? উনি যে বাংলা দিয়ে বলেন একেবারে ফ্রেশ বাংলা। মুসলমান আল্লাহর নবী অনুমতি চাইতেছেন, কে অনুমতি চাইলেন জোরে বলেন? বিশ্ব নবী ঘরের ভিতরে একজন লোক নিয়ে যাবে, অনুমতি চাওয়া লাগে নাকি? অবশ্যই লাগবে। তার কারণ আবু হুরায়রার সামনে আম্মা জানদের পর্দার বিধান ছিল না, ছিল না। আল্লাহর নবী অনুমতি চাইলেন, ফাআযিনালি, হযরত আবু হুরায়রা বলে আমার জন্য অনুমতি দেওয়া হলো। ফাদাখালা, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমিও নবীর সঙ্গে ঘরে প্রবেশ করলাম। ঘরে প্রবেশ করার পর ঘরের ভিতরে ঢুকে খাবার তালাশ করতেছে, কোনো জায়গায় কোনো খাবার আছে কিনা। আমাদের মতো তো আর ফ্রিজ ছিল না, বর্তমান জামানায় ঘরের ভিতরে ফ্রিজ আছে। এটাকে কৃপণতার যন্ত্র বলা হয়। এই ফ্রিজ আসার কারণে মানুষের দানের হাত খাটো হয়ে গেছে। ছোটকালে দেখতাম মা রাত্রে ভাত দিত, আব্বা ভাত খাওয়ার পরে, আমাদের ভাত খাওয়ার পরে যদি তরকারি একটু থেকে যেত, মা বাটিতে করে নিয়ে পাড়ার ভিতরে অন্য মা চাষি যারা ছিল তাদের রান্নাঘরে যেত, যে বলতো আমাদের একটু তরকারি রয়ে গেছে, তোমাদের কারোর খাইতে বাকি আছে নাকি? বলে হ, ওরা আব্বা এখনো খাই নাই, কিন্তু আমাদের তো তরকারি শেষ হয়ে গেছে, আমাদের তরকারি দিয়ে চাষা খাইতো। ঠিক না বে ঠিক? জোরে বলে। আর বর্তমান জামানায় কেউ কাউকে কিছু দেবে না। আপনার এই মাইকে গত বছর দেখছি একই সমস্যা। ঢুকু, এটা কোনো অজুহাত না। আমরা প্রতিদিন মাহফিল করি, আমাদের তো আপনি শেষ করে ফেলাম। আপনার গত বছর আমি ওয়ার্নিং দিয়েছিলাম, আমি বলছি ভাই মাইক ঠিক করবে, কারণ যারা দাওয়াত দেয় তারা তো আর এইগুলো বোঝে না। এতে যে কত কষ্টের, আপনার তো বডি আল্লাহ তাআলা দিছে একেবারে, আমি তো শেষ। ইয়া আল্লাহ, বাবা আমাদের খেয়াল করে, এখন যদি একটু তরকারি থেকে যায়, আমার মারা বয়ান শুনতেছে, অনেক মাদেরকে দেখছি বসা, তো এই তরকারি একটু কি করে, ওই যে ফ্রিজ শরীফ আছে, ফ্রিজ শরীফে ঢুকায় দেয়। ফ্রিজ এত বড়, আর বাটিরও অভাব নাই, তরকারি আর তরকারি ফ্রিজের মধ্যে। এক সপ্তাহ পরে তরকারি বের করে, শুকে দেখে গন্ধ হয়ে গেছে, জানালা দিয়ে ফেলাই দেয়। কুকুর খায় আর কয় তোরা যে এত নষ্ট, তরকারিটা নষ্টই করে ছাড়ছে, এ কি খাওয়া যায় এখন? তারপরেও কুকুর মনে করে খাবার নষ্ট করা ঠিক না, ওই পচা খাবার কুকুর খায়। আমরা সব ফ্রিজে ঢুকাই, অথচ আমি যদি এই খাবার
অনেক মানুষ আছে সারাদিন কিষান দিয়ে মাত্র 500 টাকা কামাই করেছে, ঘরের ভিতরে 4-5টা ছেলে পেলে আছে, সন্তান, বাজার করতে ঠিক মতো পারে না। এই তরকারিটুকু তাদের দিলে তারা বাচ্চারা খাওয়াইতে পারতো, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আশপাশের খবর রাখবেন। নবী বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না যে রাত্রে নিজে মজা করে খাইলো, পেট ভরে খাইলো, আর তার প্রতিবেশী, তার সমাজের মানুষ না খেয়ে রাত কাটায় দিল। হযরত আবু হুরায়রা বলেন নবী খাবার তালাশ করে, কিন্তু নবীর ঘরে কি আর ফ্রিজের মধ্যে খাবার জমা করা আছে? তালাশ করতে করতে ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ পাইলেন। কয় পেয়ালা দুধ? পেয়ালা কত বড়? এত বড়। এটা কি পেয়ালা বলে নাকি? পেয়ালা বলে কাকে? গ্লাসটা কই? গ্লাসটা দেন। এই হলো পেয়ালা। এরকমই 1 পেয়ালা দুধ ঘরের ভিতরে দেখে কোনো এক জায়গার মধ্যে রাখা। বুখারী শরীফের হাদিস বলবেন না হুজুর এটা কাল্পনিক কাহিনী। পায়ের ভিতরে হাত রেখে বলি, জিন্দেগি যদি গোলামীর জিন্দেগি বানাইতে পারেন, এত সহজ জীবন হবে, বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার দরকার হবে না, মা বাপকে ছেড়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, উত্তর কোরিয়াতে যাওয়ার দরকার হবে না। আমি খোদার কসম করে বলি, আল্লাহর গোলাম যদি হতে পারেন, সরকারের সম্পদ চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, আরেকজনের গাছের কলা নারকেল আম ছিঁড়া লাগবে না। আল্লাহর গোলাম যদি হতে পারেন, প্রয়োজন সামনে আসবে যখন, পুরা করে দিবেন আল্লাহ। 1 পেয়ালা দুধ পাইলেন। কতটুকু? 1 পেয়ালা। এই দুধ পাওয়ার পর বিশ্বনবী স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, মিন আইনা হাদাল লাবান, এই দুধ আসছে কোত্থেকে? আমার ঘরে তো দুধ থাকার কথা না, আমার তো কোনো দুধের প্রাণী নাই, আমি তো দুধ ঘরের মধ্যে জমা করে রেখে যাই নাই, আমার ঘরে তো কোনো সম্পদ গচ্ছিত রাখা হয় না। বরং হাদিসের মধ্যে আসছে একাধারে কয়েকদিন গেছে বিশ্বনবীর পরিবারে আগুন পর্যন্ত জ্বলে নাই, রান্নার আগুন। আম্মা যারা আয়েশাকে সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন, চুলা জ্বালাইতে পারেন নাই, তাহলে আপনারা খাইতেন কি? বলে আমরা 2 কালো জিনিস খাইতাম। 1 কালো জিনিস হলো পানি, আর 1 কালো হলো খেজুর। খেজুর আর পানি খেয়ে খেয়ে দিন পার করে দিতাম। হযরত আবু হুরায়রা বলে দুধ কত? আল্লাহ নবী বলেন এই দুধ কোত্থেকে আসছে? পেয়ালার দুধ। স্ত্রীরা বলল, কলু, তারা বলল, আহদাহু লাকা ফুলানুন নাও ফুলানা, অমুক সাহাবী, পুরুষ বা মহিলা, এই দুধ আপনার জন্য হাদিয়া দিয়ে গেছি। কার জন্য? জোরে বলেন। এখন এই দুধটুকু কার খাওয়ানো দরকার? আবু হুরায়রারে খাওয়ানো দরকার। আবু হুরায়রা ক্ষুধার্ত, ঠিক না বে ঠিক? জোরে বলে। ও মুসলমান, কিন্তু শুধু আবু হুরায়রার খাওয়ানোর দরকার না, আবু হুরায়রার মতো আরো অনেক সাহাবী ক্ষুধার্ত আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবীর মাথায় তো সেটা আছে। আল্লাহ নবী তো এমন চেয়ারম্যান না, এমন মেম্বার না যে সব নিয়ে নিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাবে। আল্লাহ নবী যখন শুনলেন যে হাদিয়ার জন্য দুধ আসছে, আমার মা বোনেরা ভালো করে শোনেন, জীবন কত সহজ হয়ে যায় যদি নিজের গোলাম বানানো যায়। আল্লাহ নবী এবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, হুজুর আমি আসি। বলে, ইলহাক ইলা আহলিস সুফা ফাদউহুম লি, দ্রুত চলে যাও সুফা মাদ্রাসা, মসজিদে নববীর পাশে একটা ছোট মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে বলেন। নবী আমার বললেন, দ্রুত যাও সুফা মাদ্রাসা, আহলে সুফা যারা আছে, মাদ্রাসার ছাত্র যারা আছে, ওদেরকে যে আমার কথা বলো, ওদের সব কয়জনকে ডেকে আমার কাছে আনো। আবু হুরায়রা তো ক্ষুধার কারণে বসেছিল রাস্তার ভিতরে। নবী তারে দুধ দিলেন না, বরং বলতেছে, তুমি যে সুফা মাদ্রাসার ছাত্রদেরকে সব ডেকে নিয়ে আসো। এরপরে হাদিসের ভিতরে বেশ লম্বা আলোচনা। হযরত আবু হুরায়রা বলতেছেন, তোমরা শুনে রাখো, আহলে সুফা কারা? আহলে সুফা হলো তারা যাদেরকে আদিয়াফুল ইসলাম বলা হয়, ইসলাম ধর্মের মেহমান বলা হয়। কি বলা হয়? জোরে বলে। তাদের কোনো বাড়ি নাই, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তাদের কোনো টাকা নাই, জায়গা জমি নাই, বরং
সহকর্মীরা হলো আল্লাহর রাস্তার মেহমান। মসজিদে নববীতে যখন কোনো সদকা আসতো বিশ্বনবী আসহাবে সুফফাদেরকে দিয়ে দিতেন। কখনো হাদিয়া যদি আসতো নবী কিছু রেখে বাকিটা সুফফা মাদ্রাসায় দিয়ে দিতেন। নবী বললেন ওই আসহাবে সুফফা যারা ছিল, আহলে সুফফা যারা ছিল, মাদ্রাসার ছাত্র যারা ছিল, আল্লাহর নবী আবু হুরায়রা বলেন আমাকে বলল তাদেরকে ডেকে আনো। কিন্তু আমি মনে মনে বলতেছিলাম দুধ তো মাত্র এক পেয়ালা, দুধ কতটুকু? ওই যে মনে মনে বলতেছিল উনি যে দুধ তো ফাকুল, তো আমি মনে মনে বলতেছিলাম ওমা হাজার লাবান ফি আহলি সুফফা, এই এক পেয়ালা দুধ এটা আসহাবে সুফফার এতগুলা সাহাবীর কি হবে? এই চিন্তা আমি করতেছিলাম যে এক পেয়ালা দুধ দিয়ে কি হয়। আবু হুরায়রা মনে মনে বলতেছে বরং এই পুরা দুধটা যদি আমি খাইতে পারতাম তো তাহলে আতাকব্বা বিহা, এর দ্বারা আমার একটু কি হতো, শক্তি হতো। তো নবী এদের সবাই ডাকতে বলছে, ওরা যদি আসে তো ওদেরও বা কি হবে, আমারও বা কি হবে। কিন্তু ডাকতে বলেছেন কে? না ডাকার উপায় আছে? গোলাম কার? তাই আবু হুরায়রা বলতেছে আমি মনে মনে এই কথাগুলি বলতেছিলাম, মনে মনে একটা পরিকল্পনা করতেছিলাম, কিন্তু না ডেকে ওয়ালাম ইয়াকুন মিন তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আর আল্লাহর আনুগত্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে আমি চলে গেলাম সুফফা মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতে। হযরত আবু হুরায়রা বলেন আমি সবাই ডেকে আনলাম। ডেকে আনার পরে ফাআকবালু, তারা সবাই আসলো। ওয়াস্তাআযানু, দরজায় এসে নবীর কাছে অনুমতি চাইলো আমরা কি ঘরে ঢুকবো। ফাআযিনা লাহুম, তাদেরকে অনুমতি দেওয়া হলো। অনুমতি দিলে তারা ঘরের ভিতরে ঢুকলো। ওয়া আখাযু মাজালিসাহুম মিনাল বাইত, মসজিদে নববীর পাশে আল্লাহ নবীর কামরার ভিতরে ঢুকে আসহাবে সুফফার সমস্ত সাহাবীরা সারিবদ্ধভাবে বসে গেল। এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে আবার ডাক দিলেন, এ আবু হুরায়রা। আবু হুরায়রা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে খুশ, এই পেয়ালা ধরো। ফাআতিহিম, এরপরে তাদের এক মাথা দিয়ে দেওয়া শুরু করো। হযরত আবু হুরায়রা বলে আমার পেটে ক্ষুধা, নবী আমারে এখনো খাইতে বলেন, আমারে বলতেছে আর একজনরে দাও। নিজের ক্ষুধার চিন্তা নাই, অন্য জনরে খাওয়ানোর হুকুম দেয় কে? জোরে বলে। আল্লাহর রাসূল হুকুম দিচ্ছে, আমরা হলে মানতাম। এখন যদি কালেকশন করা শুরু করে দিই, টাকা তো পকেটের থেকে বের হবে না। বিভিন্ন মাদ্রাসার কালেকশন যখন করি, কিছু লোক এমন ভাব নেয়, আমার মনে হয় যে সুযোগ পাইলে আমার বাইরে বসবে যে হুজুর আমাদের পকেটের টাকা আপনি বের করে মাদ্রাসায় দেবেন, জানেন আমাদের টাকার কত দরকার। হযরত আবু হুরায়রা বলেন আমি ক্ষুধার কারণে উপুর হয়ে পড়েছিলাম, আমি দাঁড়াইতে পারি না, ঠিক মতো বসতেও পারি না। আমার হাতে দুধের পেয়ালাটা দিয়ে নবীজি বলতেছেন ফাআতিহিম, এবার তাদেরকে তুমি দাও। হযরত আবু হুরায়রা বলে ফাখাযতুল কদাহা, আমি পেয়ালাটা ধরলাম। ফাজালতু উতিহির রাজুল, এতগুলো সাহাবী নবীর কামরার ভিতরে বসা, আমি এক মাথা দিয়ে দেওয়া শুরু করে দিলাম। প্রথম যারে দিলাম সে ফায়াশরাবু হাত্তা ইয়ারবা, সে হাতে নিয়ে একদম তৃপ্তি সহকারে পরিতৃপ্ত হয়ে সে দুধ খাইলো। এরপরে সে পেয়ালাটা আমার হাতে দিয়ে দিল। এরপরে দ্বিতীয় জনরে পেয়ালা দিলাম, উনিও তৃপ্তি সহকারে খাইলো। এরপরে তৃতীয় জনরে দিলাম, এইভাবে দিতেছি। আর আবু হুরায়রা মাঝে মাঝে পেয়ালা দেখতেছে যে দুধ শেষ হয়ে যায় কিনা। প্রত্যেকের দেয়, কিন্তু দেখে দুধ যা তাই জমজমের কূপের পানির মতো। কিসের পানি? ধরে বলে। ও মুসলমান, আল্লাহর গোলাম হয় যারা, এক পেয়ালা দুধ সবাই মিলে খায়, তারা কিন্তু পেয়ালার দুধ শেষ হয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। হাদিস কোন শরীফের হাদিস? জোরে বলেন, কথা বলেন। বিশ্বাস হবে না,
বিশ্বাস হওয়ার তো কথা না, তার কারণ হলো আমরা তো টিভি দেখি, আমরা টিভিতে দেখি কেমনে সম্পদের মালিক হইতে হয়। শ্বশুর বাড়ির থেকে যৌতুকের টাকা আনছি, মামার বাড়ির থেকে মার জায়গা বিক্রি করে আনছি, এলাকার ভিতরে 8 জনের জায়গা জোর করে দখল করছি, সরকারের টাকা পয়সা সব নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করছি। আমার তো আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই, শুধু জমা করার তালে আসি, জমা করার তালে আসি, এত পরিমাণে জমা করে। যদি জিজ্ঞেস করা হয় কোন জায়গায় কত আছে, বলে হিসাব রক্ষক বলতে পারবে, আমি পারবো না। এত পরিমাণে জমা করেছে কিছু লোক। কিছু লোকের জমা করার কাহিনী দেখলে হাসি লাগে। মুরব্বী চাচা হয়ে গেছে, হাঁটতে পারে না ঠিক মতো, সেও কষ্ট করে ব্যাংকে যেয়ে বলতেছে ম্যানেজারকে যে আমি একটা ডিপিএস করার জন্য আসছিলাম। ম্যানেজার তাকায় দেখে যে সেটা তো মালাকুল মৌতে 2-3 বার দেখা হয়েছে। বলে আপনি ডিপিএস করবেন কয় বছর? বলে দেব। তো ম্যানেজার চিন্তা করছে মুরব্বী মানুষ, বেশি বছরের দিয়ে লাভ নাই, 3 বছরের দেশ। বলতেছে না না না, বেশি কত আছে? 90-95 বছর বয়স হয়ে গেছে। সেই চাষা গেছে ব্যাংকে ডিপিএস করবে, টাকা জমাবে, খায় না, নিজে খায় না, গরিবদেরকে দেয় না, আল্লাহ ঘরে দেয় না, মাদ্রাসা মসজিদে দেয় না, শুধু জমা করে, শুধু জমা করে। আল্লাহর উপরে ভরসা নাই। ও নিজের মালিক হিসেবে মনে করে যে আমি নিজেই মালিক, আমি নিজেই মালিক, আমি যে কারো গোলাম, আমি যে আমার যে একজন মালিক আছে, সেই মালিক যে আমাকে খাওয়াবে, এই বিশ্বাস আমার মাথার থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। বিশ্বাস নাই। যার মাথার মধ্যে বিশ্বাস আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মাথার ভিতরে বিশ্বাস আছে যে আমার একজন মালিক আছে, সে কোনোদিন অবৈধ ইনকাম করে না। যার মাথার ভিতরে বিশ্বাস আছে আমার একজন মালিক আছে, সে বেপরদায় এনজিও থেকে লোন নেয় না। আমার একজন মালিক আছে, আমার প্রয়োজন, মালিক আমাকে দেবে, মালিক দিবে, মালিক দেওয়ার জন্য প্রস্তুত আছে। কেউ জমা করে না। পৃথিবীতে কোনো প্রাণী নাই যে প্রাণী ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা পয়সা, খাবার দাবার এগুলো জমা করে, কোনো প্রাণী নাই। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে 21 নম্বর পারা 2য় পৃষ্ঠায় ছোট্ট একটু কথা আছে যে ইঁদুর এবং ইঁদুর একটা প্রাণী, ইঁদুর, এরা বৃষ্টির মৌসুমে বেরোতে পারে না, এই জন্য শুকনো মৌসুমে খাবার জমা করে রাখে। কিন্তু এই সময়টা আল্লাহ ওদেরকে এইভাবে করতে বলেছে। আর একটা হলো কাক জমা করে, কাক। কিন্তু কাক এজন্য জমা করে না যে এইটা আমি খাবো। কাকের ইয়ে হলো কাক জমা করে, এক জায়গায় রাখে, কিন্তু কোথায় যে রাখে তা ভুলে যায়, অ্যাকাউন্ট নাম্বার মনে থাকে না। এজন্য দেখবেন মাঝে মধ্যে বাড়ির চালের উপরে, ছাদের উপরে নাড়ি বুড়ি ফেলানো। তো অনেকে মনে করে যে নাড়ি বুড়ি মনে কেউ তদবির করছে, আমাদের তদবির করে না, আনছে কে? কাক আনছে, ওই রেখে গেছে, কিন্তু ওরা মনে নাই যে কোথায় রাখছে। পৃথিবীতে একটা প্রাণী যার আল্লাহর উপরে বিশ্বাস কমে গেছে এবং সে জমা করে, শুধু জমা করে, শুধু জমা করে, সেই প্রাণীর নাম হলো মানুষ। ভালো একটা জামা পরবে না, সন্তানকে পরাবে না, স্ত্রীকে ভালো একটা কাপড় দেয় না, নিজে ভালো কোনো কাপড় পরে না, সব জমা করে, সব জমা করে। জমা করে যে কাকে খাওয়াবে আল্লাহ পাক ভালো জানে। বলে সন্তানদের জন্য জমা করতেছে। আরে ভাই, আপনি যে কয় টাকার মালিক, আল্লাহ পাক হতে পারে আপনার সন্তানকে তার কয়েক গুণ বেশি টাকা মালিক আল্লাহ আগেই বানাই রেখেছে। আপনি কেন আরেকজনের জন্য জমা করবেন? আপনি নিয়মতান্ত্রিক ভাবে, সুন্দরভাবে আল্লাহর উপরে ভরসা করে, আমি তো গোলাম, আমার মালিক আমার প্রয়োজন পুরা করবে, আমি সেভাবে চলব। কথা বুঝে আসছে আমার? হযরত আবু হুরায়রা বলে আমি দিতে থাকলাম, কিন্তু আমার পেটে খাবার যায় না, কারণ অর্ডার তো নবীর, অর্ডার নবীর, আমি দিচ্ছি দিচ্ছি, শুধু দিচ্ছি। দিতে দিতে সব শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল, আমি পেয়ালাটা নিয়ে বিশ্ব নবীর কাছে আসলাম। নবীজি আমার দিকে তাকায় বলে, মুস্কি হাসি দিয়ে নবী বলতেছেন, আবু হুরায়রা, আমি আর তুমি বাকি,
আর কি কেউ বাকি আছে? পেয়ালায় কিন্তু এখনো দুধ আছে। বরকত দেয় কে? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, এক পেয়ালা দুধ এতগুলা মানুষ খায়, খাওয়ায় কে? পেট ভরায় কে? সে আল্লাহ আছে না নাই? বর্তমানে কিন্তু আমাদের খাবারের মধ্যে বরকত নাই। এক পেয়ালা তো দূরের কথা, মেয়ে বিবাহ দেবে 50 জন লোকের জন্য 25 কেজি গোশত কিনছে, বর বাগে পায় নাই, বরযাত্রী খেয়ে শেষ করে ফেলছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের খাবারের মধ্যে কোনো বরকত নাই, কিন্তু তাদের খাবারে কি পরিমাণ বরকত ছিল! আল্লাহু আকবার। এক পেয়ালা দুধ খাইছে। এখন আবু হুরায়রা বলে, হ্যাঁ আমি আর আপনি বাকি আছি। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা ও কও, তুমি এবার বসো, তুমি বসো, সবার খাওয়ানো হয়ে গেছে, তুমি এবার বসো। ফাশরাব, এরপরে তুমি দুধ পান করা শুরু করে দাও, তুমি এবার বসে খাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি বসে খাওয়া শুরু করে দিলাম। খাইতে খাইতে আমার পেট ভরে গেছে। আমি নবীজির কাছে যে পেয়ালাটা দিয়ে দিলাম, পেয়ালায় তখনও দুধ আছে। নবী পেয়ালাটা নিলেন না, বরং আমারে বললেন, ইসরাব, আরো পান করো, আরো খাও। আমি আবার দুধ খাইলাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। বলে খাওয়ার পরে যখন আমি আর পারি না, এবার নবীর কাছে দিলাম। নবী আমারে বলতেছে, আবু হুরায়রা তুমি আবার খাও। বলে তৃতীয়বার আবার খাইলাম। খাওয়ার পরে নবীর কাছে দিতে গেলে নবী বলতেছে, তুমি আবার খাও। তখন আবু হুরায়রা আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা আজিদু লাহু মাসলাকা। আমার পেটের ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, রাস্তাঘাট নাই, যে জায়গায় আর রাখা যায়, আমি আর পারবো না খাইতে। বুঝতে পারছেন? কয় পেয়ালা দুধ, কয় গরুর দুধ, কয় মন দুধ। বলে হুজুর এই সমস্ত ওয়াজ এখন চলবে না, এটাই চলবে, এটাই চালাইতে হবে। বেতন বাড়লে পেট ভরে খাইতে পারবেন না। সুন্দরী বউ পাইলে মনে করবেন শান্তি পাবেন, তাও পাবেন না। কারণ শান্তি এটা কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাচ্চারা বিবাহ করছে। আগেরা বলে মানুষ বিবাহ করতো, যে বিবাহ করবে সে মেয়েও দেখতো না। মেয়ের দাদা, বাপের ছেলের দাদা, দুইজনে গেছে বাবা সোনা বাজারে। বাজারে বসে বসে গল্প করে, নাতনি বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার। আর এক চাচা বলে, আমার নাতি ছেলেটা বড় হয়েছে, ওর বিবাহ দেওয়া দরকার। পিছন দিয়ে হুজুর যাইতেছিল বাবা মাদ্রাসা। বলে হুজুর আসেন তো, একটু বিয়ে পড়ায় দেন। বাবা বাজারে বিয়ে হয়ে গেছে। বাড়ি এসে বলতেছি, খোকা তোর মেয়েরে বিয়ে দিয়ে আসছে। বলে কোন জায়গায় দিলে? বলে অমুক জায়গায়। একজন আর একজনের বিবাহ হয়েছে, কেউ কাউরে দেখে নাই, দুইজনের দাদা মিলে বিবাহ দিয়ে দিল। তাদের মধ্যে কত শান্তি ছিল, কোনো কোর্ট কাছারি করা লাগে নাই, তালাক খাওয়া লাগে নাই। ঠিক না বেঠিক? জোরে বলে। আর বর্তমান জামানায় আমরা চালাক, আমরা চতুর, আমরা বড় সতর্ক। দেখে শুনে 10 গ্রাম ঘুরে ঘুরে তারপরে একটা বিবাহ করে। এরপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে কাঁদতেছে আর বলতেছে, হুজুর এক মেয়ে বিবাহ করে নিয়ে আসি, প্রতিদিন রাত্রে আমারে মারে, এখন বলতেছে আমারে খুন করবে, আপনি একটা পারলে তাবিজ দেন। তাবিজ তো দূরের কথা, বাটার ইট ঝুলাইলেও কাজ হবে না। গোলামের জীবনের উপরে কোনো জীবন নাই। গোলামের জীবনের বর্ণনা, গোলামীর জীবন, যারা গোলামি করে, আল্লাহর গোলামি। কার গোলামি? জোরে বলে। চাকরির গোলামি না, কোনো বাড়ির গোলামি না, কোনো দলের গোলামি না। গোলামি কার? বলেন, আমি কার গোলাম? জোরে বলেন, আল্লাহ। পকেটের ভিতরে টাকা নাই, কিন্তু গোলামি করবো কার? এমন নয় যে টাকা আছে তাই গোলামি করি, বলে না। আমি যদি আল্লাহর গোলামি করি, পকেটের টাকার সাথে কোনো আমার উত্থান পতনের কোনো সম্পর্ক হবে না। যখন গোলামি করব, তখন আমার জিন্দেগির পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? জোরে বলেন। আমার প্রয়োজন কে পুরা করবেন? জোরে বলেন। আমি আপনাদের এই প্রচন্ড শীতের রাত হাদিস শোনাইতে চেয়েছিলাম কয়েকটা, এর মধ্যে বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর গোলাম। কি ছিলেন? জোরে বলে। আর আমরা এখন আল্লাহর গোলাম না,
আমরা এক একজনের গোলাম, কেউ দলের গোলাম, কেউ আমরা বাড়ির গোলাম, কেউ আমরা মুরব্বীর গোলাম, কেউ আমরা দোকানের গোলাম, কেউ আবার ক্ষেত খামারের গোলাম। ঠিক না বেঠিক? জোরে বলেন। সব গোলামি ঠিক রেখে যদি সুযোগ হয় জুমার দিন মসজিদে আসব, সব গোলামি ঠিক রাখবো। আগে বোর গোলামি ঠিক রাখবো, স্বামীর গোলামি ঠিক রাখবো, বান্ধবীর গোলামি ঠিক রাখবো, দলের গোলামি ঠিক রাখবো। সব ঠিক রাখার পরে যদি সবগুলো ঠিকঠাক রেখে যত সামান্য আল্লাহর গোলামি করার সুযোগ হয় করব, নতুবা এমনও হতে পারে আল্লাহর গোলামি মোটো হবেই না। আগে আমার দুনিয়া ঠিক বলে হুজুর আল্লাহ আল্লাহ করবো, তা ব্যবসা বাণিজ্য না এলে কি আল্লাহ আল্লাহ করে লাভ আছে নাকি? আগে আল্লাহ আল্লাহ, এরপরে ব্যবসা। আমাদের এসব উল্টা। আমরা বাজারের গোলাম, সাহাবীরা ছিলেন মসজিদের গোলাম। আমরা আবার স্ত্রীর গোলাম, সাহাবীরা ছিলেন আল্লাহর গোলাম। আমরা আমাদের স্বামীর গোলাম। সাহাবায়ে কেরাম যুগে মহিলারা ছিলেন আল্লাহর গোলাম। আগে আল্লাহর বিধান, আগে আল্লাহর বিধান সবকিছু। আমাদের সব কিছুর পরে হলো আল্লাহর বিধান। জুমার দিন আজান হয়ে গেছে, কাজ কারবার করে 12:30 আজান হয়, মসজিদে আসে 1:30টার সময়। এই ভাই এত দেরি করে আসলেন কেন? বলে হুজুর টের তো পান না, কাজ করে তারপরে আসা লাগছে। বলেন না আপনারা? এই জন্য আমাদের জীবনে কোনো শান্তি নাই। আমরা শান্তির জন্য বহু চেষ্টা করতেছি, বহু চেষ্টা। শান্তির জন্য গ্রাম অঞ্চলে টিনের ঘর ভেঙে ইটের ঘর বানাইছে। শান্তির জন্য আমি নিজে এসএসসি পাস, আমার ছেলেটাকে অনার্স মাস্টার্স পাস করাইছে। আমি মসজিদে মাঝে মধ্যে বলি, শান্তির জন্য 2 তলা বিল্ডিং ভেঙে এখন 10 তলা বানাইছে। শান্তির জন্য পায়ে চালানো ভ্যানের ভিতরে ইঞ্জিন লাগাই গেছে। শান্তির জন্য মাটির রাস্তা এখন পিচের রাস্তা বানাইছে। কিন্তু বুকের উপরে হাত রেখে বলেন, শান্তির জন্য আমরা কত কিছু করতেছি, আসলে কি আমাদের কারোরই শান্তি আছে? একজনের নাম বলেন, আমি তার বাড়ি যাবো এখন, যে সেই লোকটা খুব শান্তিতে আছে। স্ত্রী চাকরি করে, স্বামী চাকরি করে, 2 জন চাকরিজীবী, বেতন পায় 2 জন 2 লক্ষ টাকার উপরে। আল্লাহর মেহেরবানিতে অনেকের সাথে মেশার সুযোগ হয়। তো আমার পারিবারিক জীবনের যে হিস্ট্রি তা শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা ওর তুলনায় আমাদের জান্নাতের মধ্যে রাখছে, চিন্তা করা যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের দুনিয়ার সালানা বাহ্যিকভাবে কম ছিল, কিন্তু আল্লাহর গোলাম হওয়ার কারণে এই দুনিয়াতে তাদের কোনো কষ্ট ছিল না। কি ছিল না? জোরে বলেন। চলেন একটা হাদিস শুনি। এই হাদিস শোনানোর ভিতর দিয়ে বয়ান শেষ করে দেব। মা বোনদের বলবো আপনারাও হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ পাক গোলামি করার জন্য বানাইছে। ও মা, আজকের এই রাতের পর থেকে আল্লাহর গোলামি করা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন যেন 1 ওয়াক্ত আর 1 ওয়াক্তর মধ্যে ঢুকে না যায়। আপনার কাজ হলো পর্দার ভিতরে থাকা। কাজের দোহাই দিয়ে কোনোদিন বেপর্দায় রাস্তায় বের হবেন না। পর্দা করা নারীর জন্য এটা ফরজ বিধান। এ আমার মায়ের, আমি পায়ের ভিতরে হাত রেখে বলি, আপনার দায়িত্ব হলো আপনার স্বামীর মনকে খুশি করে দেওয়া। সেই দায়িত্ব আপনি পালন করবে। ও দুনিয়ার মুসলমান যুবক, আমার বাপ যারা আপনাদেরকে বলে যায়, খবরদার খবরদার, গোলামি করবেন আল্লাহর। আল্লাহ পাকের বিধান কোনগুলো আছে সেইগুলা মানে। আমি আপনাদেরকে যে হাদিস শোনাইতেছি, হাদিস শুনে বুঝবেন যে গোলাম যদি হওয়া যায়, গোলামের মতো গোলাম যদি নিজের বানানো যায়, জীবনটা কত সহজ হয়ে তমিল মহাব্বত নিয়ে আসে। কিন্তু আমি যে স্বামী স্ত্রী 2 জন এই কয়েকদিন আগে বিবাহ করলাম,
দুজনের মধ্যে কথা বন্ধ, কোনো ভালো সম্পর্ক না। স্ত্রী যেন তলে তলে আর কার সঙ্গে কথা কয়, স্বামীও যেন মনে হয় কার সঙ্গে সম্পর্ক গাঢ় করতে চায়। ও দুনিয়ার মুসলমান, শান্তি যদি পাইতে হয় এই জমিনের মধ্যে তাফালিং দিয়ে লাভ হবে না, লাফালাফি দাফাদাফি করে লাভ হবে না। এই জমিনে প্রকৃত শান্তি যাকে বলে, এক পেয়ালা দুধ যদি একাধিক মানুষ খাওয়ার নিয়ত থাকে, এর একমাত্র পথ হলো আল্লাহর গোলামি করতে হবে। কার গোলামি? জোরে বলেন। গোলামের মতো বাথরুমে যাবেন, গোলাম যেভাবে বাথরুমে যায়, বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। খাবারের প্লেটে বসবেন, গোলামের মতো খাবেন। গত 2 দিন আগে হাদিস পড়াইস, নবীজি বলেছেন গরু ছাগলের মতো খেও না। কয়েকটা লোক মাখা বাজাতে মেরুদণ্ড খাড়া থাকে। আর কখনো যদি বেশি খাওয়ার দরকার হয়, পেটকে 3 ভাগ করবা, 1 ভাগে খাবার, আর 1 ভাগে পানি, আর 1 ভাগ ফাঁকা রাখবা শ্বাস প্রশ্বাস চলার জন্য। এটা হলো গোলামের খাবার। কার খাবার? জোরে বলেন। গোলাম রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে চলে, এ গোলাম ডান হাতে খায়, ডান হাতে পান করে। গোলাম মিথ্যা কথা বলে না। গোলাম নামাজের মধ্যে দাঁড়াইলে তাড়াহুড়া করে না, সুন্দরভাবে নামাজ পড়ে, এত সুন্দরভাবে নামাজ পড়ে আল্লাহু আকবার। তার নামাজ দেখলেই মনে হয় যে প্রকৃত গোলামের নামাজ হচ্ছে। কেমন সেই নামাজ? আমি বিভিন্ন জায়গায় এখন এইটা বর্ণনা করতেছি অনেক বেশি। তার কারণ হলো আমি তো মসজিদে ইমামতি করি। এই 16 বছর হলো, 15 বছর হলো এক জায়গায় ইমাম, এর আগে আর এক জায়গায় ইমাম ছিলাম। আমার অভিজ্ঞতা, আমি মসজিদে মুসাল্লিদেরকে, মুক্তাদিদেরকে পর্যবেক্ষণ করে আমার কাছে যেটা মনে হয়, বর্তমান জামানায় মসজিদ ভরা মুসাল্লি আছি, কিন্তু প্রকৃতপক্ষে প্রাণবন্ত নামাজ পড়ে, গোলামের মতো নামাজ পড়ে এমন মুসাল্লির সংখ্যা কমে গেছি। গোলামের মতো নামাজ নাই। মসজিদে গেল, রাকাতে 1টা করে রুকু আর 2টা করে সেজদা দিয়ে হিসাব করে বাইরে চলে আসে, কিন্তু রুকুর তাসবিহ জানে না, সেজদার তাসবিহও জানে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাসাহুদ পড়তে জানে না। নামাজের ভিতরে কয়টা ফরজ কয়টা ওয়াজিব তার কোনো খবর নাই। আল্লাহ বান্দার আছে না নাই? এ গোলামের নামাজ বানান। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরের কাছে চলে যাবেন, বা ওইসব মাদ্রাসার মুহতামিম সাহেব মুহাদ্দিসদের কাছে চলে যাবেন। ওদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাই, আমার একটা মেয়ে বড় হয়েছে, বিবাহ দেব। গোলাম তার মেয়ে কেমনে বিবাহ দেবে? আমি তো আল্লাহর গোলাম, আমার মালিক হলেন আমার আল্লাহ। আমাকে একটু বলেন তো কোরআন হাদিস থেকে মেয়ে বিবাহ দেওয়ার সুন্নাত তরিকা কি? সে বলে দেবে মেয়ে বিবাহ দেওয়ার সুন্নাত তরিকা। আর মেয়ে বিবাহ দেওয়ার সুন্নাত তরিকা যখন অবলম্বন করবেন, তখন গান বাজনা সব পরিহার করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কাজ সারতে পারবেন। আপনি ব্যবসা করেন, ওই মাদ্রাসার হুজুরদেরকে প্রশ্ন করবেন, আমি গোলামের মতো ব্যবসা করতে চাই, কিভাবে ব্যবসা করলে ব্যবসাটা গোলামির ব্যবসা হবে? এইভাবে করে জিন্দেগির পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত, আমি এই 16 বছর ইমামতি করি, একটা লোক আজ পর্যন্ত এমন পাই না যে আমার এসে বলতেছে, হুজুর দেখেন তো আমার নামাজটা গোলামির নামাজ হয় কিনা। কেউ বলে না। গতকালকে মাগরিবের নামাজে আমার বাম পাশে স্টুডেন্ট মাস্টার্স পড়ে, MBA BBA মাস্টার্স করতেছে, ও সেজদা দিছে যে, মানে আমি সেজদা যে জায়গায় দিছি এর থেকে আরো প্রায় মুঠো হাত সামনে সেজদা দিছে। তো আমি এর আগেও একদিন দেখছি ওকে, কিন্তু তখন কিছু বলিনি। কালকে সালাম ফেরানোর পরে খুব হাসি মুখে বললাম, ভাই তোমার পরিচয় কি একটু বলো তো, কোথায় বাসা? এরকম করে গায়ে হাত দিয়ে বলতেছে, বাম হাতের শরীরে। বলে আমার বাড়ি হলো চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা। তুমি কি করো ভাই? বলে আমি এখানে খুলনা ইউনিভার্সিটিতে মাস্টার্সের স্টুডেন্ট, BBA। আচ্ছা, তো একটা কথা একটু বলবো, কিছু মনে নিও না ভাই। বলে না না, বলেন বলেন। তুমি যে এত দূরে সেজদা দাও, এর কারণ কি বলো তো? এটাতে কি মানে, এর হেতু কি? কারণ আমি তো জানি সেজদা দেওয়ার নিয়ম হলো যে এই হাঁটু, এই কনুই হাঁটুতে বাঁধবে না, এতটুকু সামনে হাত রাখতে হবে, 2 হাতের মাঝখানে এতটুকু ফাঁকা রাখতে হবে যে আমি আমার কপাল এবং নাক জমিনে রাখতে পারি। এটা হাদিসে আছে।
তো আমাকে বলতেছে আমি দূরে যেয়ে দিই যাতে আমার কোনোই আপনার গায়ে না লাগে। নামাজি ছিল এবং ভদ্র ছিল, ভালো ছিল, শেখে নেয় কারোর কাছ থেকে। তো আমি যখন বললাম যে তোমার কনুই যদি আমার কনুর সাথে লাগেও তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সেজদা দেওয়ার নিয়ম এটা না। তো মেনে নিল, বুঝলাম মানার যোগ্যতা আছে। ও ভাইরা, এ যুবক কোনোদিন শিখতে পারো না, হাতের নখ কাটো। জিজ্ঞাসা করেছো হুজুরদেরকে যে গোলামের নখ কিভাবে কাটতে হয়? আজকের এক অফিসে গিয়েছিলাম, বলবো না, এক সেবামূলক প্রতিষ্ঠানে গেছিলাম। রিসিপশনে 2 মেয়ে বসা, পুরুষও আছে 2-3 জন। সিরিয়ালে আমার কাজটা মেয়ের হাতে গেল। মেয়েটা দেখি যে হাত এরকম উঁচু করেছে, প্রত্যেকটা আঙ্গুলের নখ লম্বা, প্রত্যেকটা আঙ্গুলের নখ লম্বা। খোদার কসম করে বলি, হে মুসলমান, কাউকে আঘাত করার জন্য বলি না, কারোর হাতের নখ লম্বা থাকলে আজই কাটো। যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় যে তোমার হাতের নখগুলি এরকম লম্বা আছে, আমি কসম করে বলতেছি এই নখ তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। যে অবস্থায় মারা যাবে, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে তাকে ওই অবস্থায় উঠানো। ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেছেন, যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উঠানো। সুতরাং হাত পা ঠিক রাখো, শরীরকে পবিত্র রাখো, নামাজ কাজা করো না, 5 ওয়াক্ত নামাজ ধরে রাখো। গোলাম যেমন মালিকের প্রত্যেকটা হুকুম সব সময় মেনে চলে, কোন হুকুম কিন্তু রেখে দেয় না, মালিক রাগ হবে। মালিকের কাজ কত তাড়াতাড়ি করা যায়, কত সুন্দর করে করা যায়, গোলাম সেই চেষ্টা করে। ঠিক না বেঠিক জোরে বলে? মালিকের কোনো অর্ডার যদি থাকে, দুপুর 12টার আগে তুমি আমার জন্য 5 কেজি চাউল নিয়ে বাজারে দাঁড়াবা। 12টার আগে যদি চাউলের দোকান না খুলে গোলামের মাথা খারাপ হয়ে যায়। মালিক বলেছে চাউল নিতেই অসুস্থ হয়ে যায়, প্রেশার হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? এইরকম গোলাম ইতিপূর্বে ছিল, কিন্তু জামানার পরিবর্তনের কারণে এমন গোলাম আর এখন পাওয়া যায় না। দেওবন্দের এক আল্লাহর ওলির ঘটনা আমার কাছে কিতাব আছে, খুতুবাতে জুলফিকার নামক কিতাব আছে আমার কাছে, 31 খণ্ড। ওর কোন এক খণ্ডের ভিতরে এই ঘটনা আছে। দেওবন্দ মাদ্রাসায় মাহফিল চলতেছে, আজ থেকে অনেক আগে, দস্তারবন্দি মাহফিল। তদানীন্তন কালে যিনি মোহতামিম ছিলেন, আসরের নামাজ মাদ্রাসায় মাহফিল হলে মোহতামিমরা তো একটু ব্যস্ত থাকে, আসরের নামাজ জামাতের সাথে পড়েছে। কিন্তু আল্লাহর বান্দা আসরের নামাজে তাকবীরে উলা পায় নাই, তাকবীরে উলা ছুটে গেছে। আসরের নামাজের পরে অসুস্থ হয়ে গেছে, লোকজন পেরেশান হয়ে গেছে মোহতামিমকে নিয়ে। মাগরিবের আজান হলে মাগরিবের নামাজ পড়ছে, তাকবীরে উলার সঙ্গে 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 সুস্থ হয়ে গেছে। মাগরিবের আগে কত অসুস্থ ছিল, এখন অসুস্থতা নাই। লোকজন জিজ্ঞাসা করলো কি ব্যাপার? বলে আমি কোনো শারীরিক অসুস্থতা হই নাই, বরং আসরের নামাজ পড়ছিলাম কিন্তু তাকবীরে উলা ছুটে গেছি। ভয় পাইতেছিলাম মাগরিবের আগে যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে জিন্দেগির শেষ নামাজে তাকবীরে উলা নাই, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো আমি? ওই প্রেশানিতে অসুস্থ হয়ে পড়েছিলাম। মাগরিবের নামাজ তাকবীরে উলার সাথে পড়েছি, ঈশার নামাজের আগে যদি মৃত্যু হয় কোনো চিন্তা নাই। তার কারণ হলো জীবনের শেষ নামাজের তাকবীরে উলা সহ আদায় করেছি। ও মুসলমান, আমাদের অবস্থা কি? গাড়ি দুর্ঘটনায় মানুষ মারা যায়, সড়ক দুর্ঘটনায়, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, সাপ বিচ্ছুতে কাটে মানুষ মারা যায়। আমার মাদেরকে বলে, মায়েরা
আমার যুবতী বোন তোমরা যারা আছো তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, বেপরদায় রাস্তাঘাটে বের হবে না। তার কারণ ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমরা যদিও তোমাকে 5 খণ্ড কাপড়ের মধ্যে কাপড়ের ব্যবস্থা করব, দাফনের ব্যবস্থা করব, কিন্তু তুমি শুনে রাখো বেপরদা অবস্থায় যদি তুমি মারা যাও, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় তোমাকে উঠানো হবে দাগী হিসাবে, পাপী হিসাবে, আসামির মতো করে উঠানো হবে। এজন্য পায়ের ভিতরে হাত থেকে সবাই বলে যায় জিন্দেগির শেষ আমল কোনটা হবে জানি না। এজন্য নবী বলেছে যখনই নামাজে দাঁড়াবা ওই নামাজটাকে জিন্দেগির শেষ নামাজ মনে করবা। যদি নামাজটাকে জিন্দেগির শেষ নামাজ মনে করতে পারো, ওই নামাজের মধ্যে রুহানিয়াত আসবে, ওই নামাজ তখন সুন্দর হবে, প্রাণবন্ত হবে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? জিন্দেগিটাকে সব সময় সুন্দর করে চালানোর চেষ্টা করা। মুসলমান প্রচন্ড শীতের রাত, কথা বাড়াবো না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলে আমার পান করো। আবু হুরায়রা বলে আমার পেটের ভিতরে আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন এবার পেয়ালা আমার হাত থেকে নবীজি নিলেন। নবীজি আমার হাত থেকে পেয়ালা নেওয়ার পর সর্বপ্রথম পেয়ালার ভিতরে দুধ দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুকরিয়া আদায় করলে। তার কারণ সবাই খাওয়ার পরে এখনো দুধ রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলার পরে এবার বিসমিল্লাহ পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে দুধ নিজে খাইলেন, অতিরিক্ত যতটুকু ছিল নিজে খেয়ে নিলেন। 1 পেয়ালা দুধ কয়জনে খাইলো? বলে এতগুলা মানুষ খেয়েছে, কেমনে খায়? বলে ওরা খাই না, ওদেরকে পরিতৃপ্ত করে আল্লাহ পাক খাওয়াইছেন। ঠিক না বেঠিক? জোরে বলে। সুতরাং আমরাও যদি আল্লাহর গোলাম হতে পারি, গোলাম হতে হবে, মালিক সেজে লাভ নাই, মালিক সেজে লাভ নাই। কয়েকটা ব্যাংকের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। রাষ্ট্রপতির ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অ্যাটর্নি জেনারেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে, সেই আল্লাহর গোলামি করতে পারবো না? এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? এজন্য পায়ের ভিতরে হাত রেখে সকলকে বলে যায় যে আমরা আল্লাহর গোলাম হব। হব তো ইনশাআল্লাহ? তো সেই গোলাম কিভাবে হব? গোলামির মানেই হলো যে জিন্দেগির সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করব। করবো তো ইনশাআল্লাহ? সবাই করতে পারবো না ইনশাআল্লাহ? আমি মা বোনদের বলি, মায়েরা এই এলাকায় মহিলা মাদ্রাসা আছে কিনা আমি জানি না। মহিলা মাদ্রাসা আছে। আমরা মা বোনদের উদাত্ত আহ্বান রাখবো, মা বোনদের, পুরুষরা জুমার দিন মসজিদে বয়ান শোনেন, তবলিগে যান, চরমরায় যান, উলামায়ে কেরামের কাছে যান, ইসলামী আন্দোলন করেন, সংগ্রাম করেন, তারা দিন শেখেন। আমাদের গ্রামাঞ্চলের মা বোনরা শত শত মা বোন দিন সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ এই অবস্থার অবসান হওয়া দরকার। সেই অবসানের জন্য মা বোনদের বলবো, আপনারা এই অঞ্চলে যদি কোথাও মহিলা মাদ্রাসা থাকে, মহিলা মাদ্রাসার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনি না পারেন স্বামীকে দিয়ে, ভাইকে দিয়ে যোগাযোগ করাবেন। যোগাযোগ করায় মহিলাদের মাধ্যমে আপনারা বিধিবিধান, ইসলামী শরীয়তের হুকুম আহকাম এগুলি শিখবেন, মানবেন। এই দাবি আপনাদের কাছেও আমি রাখবো। আমি বিশ্বাস করি, আমার দিকে খেয়াল করেন, ঘরের ভিতরে নারী এবং পুরুষ দুইজনই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, ওই ঘরে আর কোনোদিন কোনো অভাব আসবে না, অশান্তি আসবে না, বিশৃঙ্খলা আসবে না। ঘরগুলি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর গোলামি করবো। করবো তো ইনশাআল্লাহ? ভাই করবো তো ইনশাআল্লাহ? গোলামির লাইনে সুন্দর হবে, গোলামির লাইনে সুন্দর মানে। আমার দিকে খেয়াল, আমি তো সরকারি চাকরি করি না, সরকারি চাকরি না। তো আমি আমার অভ্যাস অনুযায়ী আমি কোথাও, মানে আমি খুলনাতে থাকবো, তো আমি আমার বিশ্ববিদ্যালয়ের মসজিদে আমি নামাজ পড়াবো, আমার মসজিদে আমি নামাজ পড়ব। কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি একজন চাকরিজীবী, সরকার আমাকে চাকরি দিয়েছে, আমার একটা কাজ আছে। আমার কাজ হলো আমার মসজিদকে
প্রাণবন্ত রাখা, সেখানে 5 ওয়াক্ত নামাজের সুন্দরভাবে ব্যবস্থা করা। বিশেষ করে জুমার দিনে অনেক মানুষ আসেন, প্রায় 2500-3000 মানুষ, তাদেরকে সুন্দর করে কথা শোনানো। সরকার তো আমাকে এর জন্য টাকা দিয়ে রাখছে, এর জন্য আমি জুমার দিন বাড়ি যাই না। আমি নামাজ কামাই, সর্বোচ্চ চেষ্টা করি যে নামাজ কামাই দেব না। কখনো একক তো কামাই গেলে আমি কে পড়াবেন নামাজ, তাকে 2-3 বার 4 বার 5 বারও বলি যে আমি থাকতেছি না, কোনো বিশৃঙ্খলা না হয়, সময় হলে দাঁড়ায় যাবা, ঠিক মতো নামাজ পড়বা। কেন? আমি একটা চাকরি করি, আমাকে তারা বেতন দেয়, আমার সেটাকে সুন্দর করতে হবে। তো এজন্য মাঝে মধ্যে আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে অনেকেই বলে, মানে খুব আনন্দের সাথে বলে যে আমাদের ইমাম সাহেবের আসলে খুব মানে কর্মতৎপরতা এবং তার কাজের কোয়ালিটি খুবই ভালো। সরকারি চাকরিজীবী এখানে কেউ থেকে থাকলে বলবেন এসি আর বলে গোপন প্রতিবেদন দেয়, প্রতিবেদন এটা দেওয়া হয় সরকারি চাকরি। তো আমাদেরও গোপন প্রতিবেদন হয়, এটা কয়েক বছর পরে পরে গোপন প্রতিবেদন দেয় আমাদের উপরের বস যিনি থাকেন। তো এক বস এরকম দেশের তো এমন লেখা লিখছেন, সব লিখছে যে অতি উত্তম, খুব ভালো, তার বলার শক্তি খুব ভালো, তার কর্ম পরিচালনার শক্তি খুব ভালো, সুন্দর সুন্দর করে লিখছে। তো এটা কখন লেখে? যখন একজন চাকরিজীবী সে তার উপরে অর্পিত দায়িত্ব ঠিক মতো পালন করে। এবং আমার যা দরকার হবে সেটা আমার অথরিটি যারা আছে তারা চিন্তা করে যে আমার কি লাগবে। তো আমার জন্য একটা রুম লাগবে, আমার রুমে একটা চেয়ার লাগবে, টেবিল লাগবে, আমার একটা শোয়ার জন্য চৌকি লাগবে। তো আমাকে বলতেছে মতো করছি হুজুর এগুলো লাগবে, সব কিনে ব্যবস্থা করে দিয়েছে। বলে আমি যখন আমার কাজ নিয়ে ভাববো, তো আমাকে যারা কাজ দিয়েছেন তারা আমাকে নিয়ে ভাবতেন, এটা তো আপনারা বোঝেন না। তো আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমার কিছু কাজ দিয়েছেন, আমি ওই কাজগুলি নিয়ে যখন ভাববো তখন আমার আল্লাহ আমাকে আপনাকে সবাইকে নিয়ে ভাববো, আরামের খাবার খাবো। আপনারা গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল রউফ সাহেবের নাম শুনছেন? দেখতে কেমন? ভালো না খারাপ? আল্লাহ হুজুরের সঙ্গে আমার তো মুরব্বী, আমি হুজুরের সঙ্গে মাহফিলে গেছি, ওই যে বরিশালের একটা মাদ্রাসা, বাগদা মাদ্রাসা, হুজুর শুনছেন না? বাগদা মাদ্রাসা খুব নাম করা মাদ্রাসা। তো হুজুর খাইতে বসে, আমার গায়ে আব্দুল কুদ্দুস তুমিও বসে, আমিও বসে। এখন পুলাপান মাদ্রাসার ছাত্র যারা, প্রত্যেকের হাতে এক একটা করে ডিশ। হুজুর জিজ্ঞেস, তোমার ডিশে কি? হুজুর দেশি। তোমার ডিশে কি? বলে হুজুর আপনার জন্য দেশি জিয়াল। তোমার ডিশে? বলে হুজুর পাখির করে। তোমার ডিশে? বলে হুজুর এর ভিতরে দেশি মুরগির করে। এই গামলা নিয়ে এক একজন দাঁড়ায় আছে, হুজুরের বয়স ওই পরিমাণে বয়স হয়েছে, দেখছে কথা বলে। হুজুরের বয়সী কোন লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যে নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, তাই কয়েকটা গামলা নিয়ে মানুষ খাওয়াবে? কথা বলে কেউ খাওয়াবে? বরং আমরা যারা সরকারি চাকরি 62 বছর বয়স হয়ে কাগজপত্র হাতে দিয়ে কয় আপনার দিয়ে কাজ হবে না, আপনি বাড়ি যান, বাড়ি যান। চাচা এখন আর 9টার সময় অফিসে যায় না। চাচি কয় অফিসে যাও না, অফিস থেকে আমাদের বিদায় দিচ্ছে। কেন? 62 বছর বয়স হয়ে গেছে। এখন চাচা এতদিন তো অফিসে দারোগাগিরি করছে, মাতুব্বারি করছে, পিওনদের শাসাইছে, এখন বাড়ি বাড়ায় গেছে, এখন কি করবো? নামাজ কালাম তো পড়ে না। নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ, তারা তো ভালো। যে বাড়ি খানা খাইলাম, আমি জিজ্ঞেস করলাম এই যে পাঠানের মতো দেহ, পাকিস্তানি পাঞ্জাবিদের মতো দেহ, বলে যে চাকরি কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, দাড়ি মুখের, নামাজি মানুষ। তো কিছু আছে না নামাজ কালাম, কিছু বলতে আসে না, কিছু মুরব্বীরা। চাষি কয় তো বাসায় থাকলে তো জ্বালায় খাবে আমাদের। বৌমা শাশুড়ি দুজনে পরিকল্পনা করছে করা যায়। তো বৌমা বুদ্ধি দিল যে সহজ বুদ্ধি এলে তবলিগে পাঠাই দিতে হবে। চাষা এবার তবলিগে যায়, মসজিদে মসজিদে ইমামদের যায় সালাতন করে। কেউ খাওয়ায় না। এ যুবক, আজকে তোমার দেহে শক্তি আছে, তাই তোমার পিছনে 10 জন 5 জন ঘুরে বেড়ায়, একদিন শক্তি থাকবে না। সেদিন কিন্তু তোমার এরকম মানুষ ঘোরার দরকার হবে। সেই মানুষ যদি ঘুরাইতে চাও,
আজকে নিজেকে আল্লাহর গোলাম বানাও। গোলাম বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম হবে যারা, কবরে গেলেও আল্লাহ তাআলা তাদের সঙ্গী দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য তাদের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা লাগায়। কিয়ামতের ময়দানে তারা নিশ্চিন্তে থাকবে, হাসতে হাসতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আল্লাহ পাক আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমি আর কিছু হতে চাই না, আমার মালিক হওয়ার দরকার। আমি মাঝে মধ্যে দোয়া করি, কেউ করে কিনা আমি জানি না, আমি বলি আল্লাহ আমার টাকার মালিক হওয়ার দরকার নেই, আল্লাহ আমি টাকা মালিক তোমার কাছে হইতে চাই না। আমি চাই যে আমি তোমার গোলাম হয়ে থাকবো, তুমি আমার প্রয়োজন সব গায়েবী খাজানা থেকে পুরা করো। এক পেয়ালা দুধে যদি এক ঘর মানুষ বিদায় করা যায়, কিসের ব্যাংক ব্যালেন্সের কোনো দরকার, টাকা পকেট নিয়ে ঘুরে বেড়াবো। বাজারে গেলে যদি টাকা ছাড়া বাজার করা যায়, কি যদি টাকা কানাকানি করে। রাস্তা দিয়ে যাবো গোপালগঞ্জে, যদি টাকা ছাড়া কোনো কিছু ছাড়া গোপালগঞ্জে যাওয়া যায়, আমি কি গাড়ির জন্য দাঁড়ায় থাকবো নাকি টাকার জন্য দাঁড়ায় থাকবো? বলে হয়, এটা সম্ভব। আল্লাহর ওলির এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আল্লাহ পাক নিয়ে যান। কে নিয়ে যান? তুমি পকেটে টাকা নাই, বাজার করতেছে, প্রয়োজন পরিমাণ বাজার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে যাই। ও যুবক যারা পড়াশোনা করো, যারা চাকরি করো, যুবতী বোন যারা আসো, সবাইকে বলবো আল্লাহর ওলিরা আছে। হুজুর আমার একেবারে বাপের, আমার পিতার মতো আমি হুজুরকে সম্মান করি। হুজুর আছেন এই এলাকার প্রবীণ আলেম, বয়সোনা মাদ্রাসা, মুলখানা মাদ্রাসা, কোলাবাড়িয়া মাদ্রাসা, এদিকে মোহাম্মদপুর মাদ্রাসা, এরকম আরো অনেক মাদ্রাসা আছে। জুড়ে যাও যেগুলো মাদ্রাসার আলেমের সঙ্গে, আমার সাথেও সম্পর্ক। আমি কিছুই পারি না, তারপরেও তোমার সঙ্গে মিলে আমিও জান্নাতে যাওয়ার চেষ্টা করি। যে হুজুর আমাকে শিখা কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়। আল্লাহর মেহেরবানি, কোথায় আমেরিকা চিন্তা করা যায়, ওই আমেরিকা থেকে মোবাইল করে আমার কাছে। এক ভাই আছে, ওনার সাতক্ষীরাবাড়ি পুলিশের চাকরি করতো, সব ফ্যামিলি সহ আমেরিকায় থাকে। মাসালা জিজ্ঞেস করে, প্রতিনিয়ত মোবাইল করে। নিউজিল্যান্ড থেকে করে, অস্ট্রেলিয়া থেকে করে, উত্তর কোরিয়া থেকে করে, সিঙ্গাপুর থেকে করে, মালয়েশিয়া থেকে মোবাইল করে, জাপান থেকে মোবাইল করে, চীন থেকে মোবাইল করে। বিভিন্ন দেশ থেকে মানুষ মোবাইল করে করে দিন শিখতেছে। আর আমরা বাংলাদেশিরা বগলের নিচে উলামায়ে কিরাম রয়েছে, হাতের নাগালে উলামায়ে কিরাম রয়েছে। বাজারে যে উঁচু জায়গায় উঠে একটু তাকাইলে অসংখ্য আলেমের মাথা বাজারের মধ্যে দেখা যায়, অথচ আমরা আলেমদের কাছ থেকে শিখতেছি না। আর দিন দিন আমরা হয়ে যাইতেছি চতুষ্পদ প্রাণীর থেকেও। মানুষ হয়ে তারা এই পেশাব করে, মানুষ হয়ে মিথ্যা কথা বলে। একজন পুরুষ আর একটা মেয়ের উপরে একা হামলা করে না, যৌথভাবে হামলা করে। এর একমাত্র কারণ হলো আল্লাহর গোলামি থেকে আমরা বের হয়ে গেছি। আল্লাহর গোলাম যদি হয়ে যায়, জিন্দেগির হিসাব চলে আসবে। আল্লাহর গোলাম কোনোদিন একজন আরেকজনকে মারবে না, ধরবে না, পাকড়াও করবে না। আল্লাহ পাক আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, হুজুর মুক্তাসার কথা বলেই দোয়া করবেন। হুজুরের কাছে আমিও দোয়া চাই, আমার শারীরিক সুস্থতা, আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে কবর যাওয়ার তৌফিক দান করেন। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা